বুলেটিনে আপনাদের সবাইকে অভিনন্দন। প্রিয় দর্শকবিন্দু, যারা 2024 সালের 5 আগস্টের আগে আন্দোলন চালিয়ে হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে সহযোগিতা করেছিলেন, হাসিনা তাদেরকে ধন্যবাদ জানিয়েছিলেন। এই কারণে জানিয়েছেন, কারণ হাসিনা এমনিতেও কিন্তু কি করতো, ক্ষমতা হস্তান্তর করতো। তিনি একটা রাস্তা খুঁজেছিলেন। এই জন্যই রাস্তা খুঁজেছিলেন যে উনি দীর্ঘদিন দেশের দায়িত্বভারে ছিলেন। উনি বারবার কিন্তু কথা বলতেন, আমি যে দেশের দায়িত্বটা ছেড়ে দিব, কার কাছে ছেড়ে দিয়ে যাব। উনি কিন্তু লোক খুঁজেছিলেন, কিন্তু পথও খুঁজেছিলেন। ওনাকে বাংলাদেশের মানুষ এমনভাবে আঁকড়াই ধরছে, উনি ক্ষমতা থেকে যেতে পারতেছেন না। তাই একটা পথ খুঁজতেন এবং এই আন্দোলনে বেগবান হওয়ার জন্য আন্দোলনে যাতে বাধাগ্রস্ত না হয় এবং ছাত্ররা যাতে আন্দোলন নির্বিঘ্নে চালিয়ে যেতে পারেন, তাই তিনি বিশ্ববিদ্যালয় থেকে যারা ছাত্রলীগ করত তাদেরকে হল ত্যাগের নির্দেশ দিয়েছিলেন এবং এটা ইনডাইরেক্টলি বলেছিলেন, মানে যে যাতে ছাত্ররা আন্দোলন চালিয়ে যায় এবং তার একটা পতন ঘটে। এই পতনের মাধ্যমে বা এসে তিনি ক্ষমতা ছেড়ে চলে যায়, তাহলে ওনার জন্য এবং আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য ভালো হয়। সেই জন্য উনি যারা এই কাজে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের জন্য দোয়ার ব্যবস্থা করেছেন। তো উনি বলেছেন এটা কোনো ভুল নয়, কোনো সমস্যা নয়, আমি আসলে একটা পথ চেয়েছিলাম, সে পথটা খুঁজে পেয়েছি এবং তোমরা আমাকে সেখান থেকে আসতে সহযোগিতা করেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ।